মাধ্যমিক 2026 অঙ্কের প্রশ্নমালা 23.2 থেকে একটি প্রশ্ন অবশ্যই থাকবে এবং খুব সহজে এটি করা যায়। এটি মান নির্ণয়ের অঙ্ক, অর্থাৎ 1 নম্বর পার্টে 1 থেকে 5 পর্যন্ত দেওয়া আছে 5 দাগের, এবং আজকে শুরু হচ্ছে 6 দাগ থেকে। এটি সেকেন্ড। তো 6 দাগের যে প্রশ্নটি দেওয়া আছে সেটা হচ্ছে cot স্কয়ার 30 ডিগ্রি -2 cosec স্কয়ার 60 ডিগ্রি -3/4 sec স্কয়ার 45 ডিগ্রি -4 sin স্কয়ার 30 ডিগ্রি। দেখো cot 30 ডিগ্রির মান কত, tan cot 30 ডিগ্রির মান কত। cot 30 মানে হচ্ছে, আমি চলে যাব কিসে, tan 30। tan 30 মানে হচ্ছে 1/√3, তাহলে cot 30 কত হবে, শুধু √3। তাহলে √3 তার স্কয়ার -2 cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মানে কি হবে, sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি কত, 1/2 তার স্কয়ার -3/4 sec 45 ডিগ্রি। sec 45 ডিগ্রি মানে কত হবে, √2 তার স্কয়ার -4 sin স্কয়ার 30 ডিগ্রি। তাহলে 4 sin স্কয়ার sin 30 ডিগ্রি মানে 1/2 তার স্কয়ার। তাহলে মানগুলো বসিয়ে নিলাম। এবার শুধুমাত্র বীজগণিতিক ক্যালকুলেশন করব। এবার √3 এর স্কয়ার করলে কত হবে, 3 -2 ইনটু 1 এর স্কয়ার কত 1, 2 এর স্কয়ার কত 4, -3 কত 4 ইনটু √2 এর স্কয়ার করলে কত হবে 2, -4 ইনটু 1/2, 1 এর স্কয়ার করলে 1 হবে, এই 2 এর স্কয়ার করলে কত হবে 4। 4 4 কি হলো, কেটে গেল। এই 2 আর 4 কেটে গেলে কত হয় 2, সমান সমান দিয়ে লিখছি 3 মাইনাস এই 2 আর 4 কেটে গেল, এখানেও কত হচ্ছে, উপরে থেকে যাচ্ছে 1 আর নিচেই থাকছে কত 2, বিয়োগ এখানে কত হচ্ছে 3, এখানে কত হচ্ছে 2, মাইনাস কত 1। এই 3 এর নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে। তাহলে 1 2 এবং 2 লসাগু করলে কত হবে, 1 2 এবং 2 এর লসাগু কত হবে, 2 দিয়ে ভাগ করছি 1 1, তাহলে 2 1 কে কত 2, লসাগু কত হচ্ছে 2। তাহলে 1 দিয়ে 2 কে ভাগ করলে কত হবে 2, গুণ এখানে কত আছে 3, বিয়োগ 2 দিয়ে এই 2 দিয়ে 2 কে ভাগ করলে কত হবে 1, তার সঙ্গে এখানে কত আছে 1, বিয়োগ এই 2 দিয়ে 2 কে ভাগ করলে কত হবে 1, গুণ এখানে কত আছে 3, বিয়োগ এই 1 এর নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে, 1 দিয়ে 2 কে ভাগ করলে কত হবে 2, সেই 2 এর সঙ্গে 1 এর গুণ করলাম। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, 3 দুগুণ 6 বিয়োগ 1 1 কে 1 বিয়োগ 3 1 কে 3 মাইনাস 2 1 কে 2/2। তাহলে দেখো এই 6 6ই বসে গেল, -1 -3 -2। তাহলে যে কটা মাইনাস থাকবে সে কটাকে আমরা কি করব, যোগ করব। তাহলে 3 আর 2 5 আর 1 কত 6, বসিয়ে দিলাম 6। চিহ্নটা কার বসাবো, বড় সংখ্যা। এদের মধ্যে বড় সংখ্যা কে আছে 3, তাহলে 3 এর চিহ্ন বসে গেল মাইনাস বাই কত 2। তাহলে 6 - 6 মানে কত হচ্ছে 0, 6 থেকে 6 বিয়োগ করে দিলে 0 হয়, 0/2 কত 2। তাহলে 0/2 মানে আমি কত লিখতে পারি। দেখো পরবর্তী প্রশ্ন আছে কি, 5 এর 7 দাগে আছে sec স্কয়ার 60 ডিগ্রি cot স্কয়ার 30 ডিগ্রি -2 tan 30 ইনটু cosec 60 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ 2026 সালের মাধ্যমিকের জন্য। তাহলে দেখো এই প্রশ্নটার সমাধান কিভাবে করব। sec 60 ডিগ্রি, তাহলে sec 60 ডিগ্রি মানে আমি লিখতে পারি কি cos 60, cos 60 এর উল্টো। cos 60 কত, cos 60 হচ্ছে 1/2, তাহলে sec 60 হবে কি শুধু 2, তাহলে 2 তার স্কয়ার মাইনাস cot 30 ডিগ্রি। cot 30 ডিগ্রি মানে আমি লিখতে পারি কি tan 30 এর উল্টো। tan 30 মানে হচ্ছে 1/√3, তাহলে cot 30 মানে হচ্ছে শুধু √3 তার স্কয়ার মাইনাস 2 ইনটু tan 30 ডিগ্রি মানে 1/√3 ইনটু cosec 60 ডিগ্রি মানে sin 60 ডিগ্রির উল্টো। sin 60 ডিগ্রি হচ্ছে √3/2, তাহলে cosec 60 হচ্ছে 2/√3 বাই 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি। তাহলে tan 30 মানে হচ্ছে 1/√3 তার স্কয়ার সমান 2 এর স্কয়ার করলে কত হবে, 2 এর স্কয়ার করলে 4 মাইনাস √3 এর স্কয়ার করলে কত 3। তাহলে দেখো এই 2 এর নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে উপরের সঙ্গে কি হয় উপরের গুণ হয়, নিচের সঙ্গে কি হয় নিচের গুণ হয়। তাহলে উপরে আছে কি 2 দুগুণ কত 4, নিচে কি আছে √3, আর এই √3 গুণ করলে কত হবে, √3 আর √3 গুণ করলে শুধুমাত্র রুটটা উঠে যাবে। তাহলে দেখো √3 ইনটু √3 গুণ করলে কি হবে, এই 3 এর মাথায় কিছু নেই মানে কত আছে 1 এর 2 আছে, ইনটু এই 3 এর মাথায় কিছু নেই মানে কত আছে 1 এর 2 আছে। আমরা সূচকের একটা সূত্র জানতাম, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান সমান কি হয় a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এখানেও কি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, সেই সূত্র অনুযায়ী কি হবে a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে 3 টু দি পাওয়ার হাফ প্লাস হাফ মানে কত 1 সমান সমান কত হচ্ছে 3। তার মানে √3 ইনটু √3 কত হবে 3। তারপরে দেখো
ওয়ান প্লাস এই ওয়ানের স্কোয়ার করলে কত হবে ওয়ান, এই রুট থ্রি স্কোয়ার করলে কত হবে তিন, সমান সমান 4 মাইনাস 3 মানে কত, এখানে 1 বসিয়ে দিলাম, মাইনাস উপরে কত থাকছে 4/3 বাই নিচেরটা, এর নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে 1 আর 3 কে লসাগু করলে কত হবে 3 লসাগু হবে, 1 দিয়ে 3 কে ভাগ করলে কত হবে 3 গুণ এখানে কত আছে 1 বসিয়ে দিলাম, যোগ এই 3 দিয়ে 3 কে ভাগ করলে কত হবে 1, সেই 1 এর সঙ্গে আমি 1 গুণ করছি, তাহলে এখানে 1 বিয়োগ উপরে থাকছে কত 4/3 বাই 3 1 কে 3 প্লাস 1 1 কে 1 বাই কত 3, তাহলে 1 বিয়োগ 4/3 বাই 3 এর কত 4/3, তাহলে 4/3 4/3 উপর নিচে কেটে গেল, তাহলে এখন পড়ে থাকছে কত 1 বিয়োগ এখানে সবটা কেটে গেছে মানে কত পড়ে আছে শূন্য, না শূন্য পড়ে নাই, এখানে কিন্তু ম্যাক্সিমামই এই ভুলটাই করে। দেখো 5 বিয়োগ 5 সমান সমান কত হয় শূন্য, 5 টাকা ছিল 5 টাকা হারিয়ে গেছে মানে কত আছে শূন্য আছে, 5 টাকা ছিল 5 জনকে ভাগ করে দিলাম, 5 টাকা ছিল 5 জনকে ভাগ করে দিলাম, তাহলে প্রত্যেকে কত করে পাবে 1 টাকা, ঠিক আছে। এখন আমরা বড় হয়ে গিয়েছি বলে এখানে এই 5 ভাজক 5 টার নেই, এরকম আছে 5/5, তার মানে কি 5 ভাজক 5, তাহলে কেটে গেলে কত থাকবে 1, এই ভুলটা যেন কেউ করবে না, তাহলে এটা কেটে গেল কত পড়ে থাকলো 1, তাহলে 1 বিয়োগ 1 সমান কত শূন্য। 5 এর 8 দাগে যে অঙ্কটি আছে tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan 60 tan 30 প্লাস cos 60 cos 30 প্লাস sin 60 sin 30, দেখো tan 60 মানে কি হবে √3 মাইনাস tan 30 এর মান কত 1/√3 বাই 1 প্লাস এখানে কত আছে 1 বসিয়ে দিলাম, প্লাস tan 60 এর মান √3 ইনটু tan 30 এর মান কত 1/√3 প্লাস cos 60 এর মান কত হবে sin 30 এর মান কত 1/2 ইনটু cos 30, তাহলে cos 30 মানে হচ্ছে sin 60 এর মান কত √3/2 প্লাস sin 60 মানে হচ্ছে √3/2 ইনটু sin 30 কত হবে 1/2, এর সমান √3, এর নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে 1 আর এই √3 কে যদি আমি লসাগু করি তাহলে কত হচ্ছে লসাগু হচ্ছে √3, 1 দিয়ে √3 কে ভাগ করলে কত হবে √3 হবে, তার সঙ্গে কত গুণ হচ্ছে এই √3 গুণ হয়ে যাচ্ছে, বিয়োগ এই √3 দিয়ে √3 কে ভাগ করলে কত হচ্ছে 1, তার সঙ্গে কত গুণ হচ্ছে 1, নিচে √3 কেটে গেল, তাহলে 1 প্লাস 1 কত 2 প্লাস √3 এর সঙ্গে 1, এই উপরের সঙ্গে আমি কি করছি উপরের গুণ করছি, নিচের সঙ্গে নিচের গুণ করছি, √3 1 কে কত হবে √3, 2 দুগুণ কত 4 প্লাস এই √3 এর সঙ্গে 1 গুণ করছি, √3 1 কে কত √3, 2 দুগুণ কত 2 দুগুণ 4 সমান সমান, দেখো এই √3 ইনটু √3 কত হবে 3 মাইনাস 1 1 কে কত 1 বাই √3 বাই কত হবে এখানে 2 প্লাস √3/4 প্লাস √3/4, দেখো সমান এই 3 মাইনাস 1 মানে কত হবে 2, তাহলে এখানে 2 বসিয়ে দিলাম, নিচে কি আছে √3 বসিয়ে দিলাম, এই যে ভাগ আছে ভাগটাকে আমি কি করছি গুণ দিয়ে দিচ্ছি, কারণ ভাগ তো এইভাবে করা যায় না, তাহলে ভাগটাকে আমি কি দিয়ে দিলাম গুণ দেওয়ার পরে আমাকে কি করতে হবে এই 2 এর নিচে কিছু নেই মানে কত আছে, এই 2 এর নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে, এই সংখ্যাটাকে আমি উল্টে দেবো, উল্টে দিলে কত হবে 1/2 হয়ে গেল, প্লাস এখানে কি আছে √3/4 প্লাস √3/4, তাহলে দেখো এই 2 কি হচ্ছে কেটে যাচ্ছে, এবারে দেখো এখানে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে 1/√3 প্লাস এখানে থাকছে √3/4 প্লাস √3/4, দেখো এই √3 4 এবং 4, এই √3 4 এবং 4 কে আমি যদি লসাগু করি তাহলে কি হচ্ছে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, 4 দিয়ে ভাগ করলে √3 কে ভাগ করলে কত হচ্ছে √3, কারণ √3 কে ভাগ করা যাচ্ছেই না, তাহলে যেটা ভাগ করা যাচ্ছে না সেটা এভাবে বসে গেল, 4 দিয়ে 4 কে ভাগ করে দিলাম 1, 4 দিয়ে 4 কে ভাগ করলাম 1, তাহলে লসাগু কত হচ্ছে 4√3, এখানে বসিয়ে দিলাম 4√3, এদিকে দেখো প্রথমটার ক্ষেত্রে কি আছে √3, তাহলে √3 আছে এখানে, এখানেও আছে, তাহলে নেই কোনটা 4 নেই, এখানে 4 বসে গেল, 4 গুণ এখানে কত আছে 1 বসিয়ে দিলাম, প্লাস পরেরটা কি আছে 4 আছে, এই 4টা আছে,
এই 4টা আছে, নেই কোনটা? √3। তাহলে √3 ইন্টু এখানে কত আছে? √3 প্লাস তারপর একটা দেখো 4 আছে, 4 আছে, নেই কোনটা? √3। তাহলে √3 এর সঙ্গে আবার √3 গুণ হয়ে গেল, তাহলে সমান 4 একে কত হবে? 4 প্লাস √3 গুণ করলে কত হবে? 3 প্লাস √3 গুণ করলে কত হবে? 3 বাই 4 কত? 3। তাহলে এখানে কত হচ্ছে? 4 আর 3 7, 7 আর 3 কত? 10 বাই 4 √3। তাহলে আমি যদি 2 দিয়ে কাটাকুটি করি তাহলে কত হচ্ছে? 5 দুগুণ 10, 2 দুগুণ 4 সমান সমান 5 বাই 2 √3। এটাই উত্তর।